হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে নতুন একটি টিপস এন্ড ট্রিক্স টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মধ্যে কিবোর্ড শর্টকাট এড করতে হয়। তো আপনারা জানেন, আমরা যারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইউজ করি, আমরা ডিজাইন করার সময় ডিজাইনের টাইম কমানোর জন্য আমরা কিন্তু সবসময় শর্টকাট ইউজ করে থাকি। যেমন আমরা জানি যে কন্ট্রোল সি দিলে কপি হয় এবং কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়। তো আমরা আজকে দেখবো ইলাস্ট্রেটরের মধ্যে কিভাবে কাস্টম কিবোর্ড শর্টকাট এড করতে হয়। যেমন আমি যদি কিছু দেখাই, আমি টাইপ টুল নিয়ে কিছু একটা টাইপ করলাম, লরি মিপসেমি থাক, আমরা এটাকে একটা কপি করি। যেমন আমি যদি এই যে দেখেন, আমি কিন্তু এক্সপেন্ড করে দিলাম। আমি কিভাবে এক্সপেন্ড করছি? তো আমি অবশ্যই এক্সপেন্ডের মধ্যে একটা শর্টকাট ইউজ করছি। সেটা হচ্ছে, আমি যদি অবজেক্টে যাই, দেখেন এক্সপেন্ড আমি ইউজ করছি শিফট কন্ট্রোল এক্স এবং এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে শিফট কন্ট্রোল এ। বা আমি যদি লেখাটাকে আর্চ করি, এই যে এইভাবে আর্চ হয়েছে, আমি কিন্তু কোনো জায়গায় ক্লিক করি না, জাস্ট আমি শর্টকাট ইউজ করছি। তো আমি এইভাবে, আপনারা কিভাবে, আমি কি শর্টকাট ইউজ করছি, আমরা র্যাপে যদি যাই, আর্চে যাই, আমরা অল্ট শিফট কন্ট্রোল এ, এটা হচ্ছে আমার শর্টকাট আর্চ করার। তো এরকম ভাবে আপনারাও পারবেন। তো কিভাবে করবেন, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো অনেক হেল্পফুল হবে। তো এখন যদি আমরা আমাদের নিজেদের মতো করে ইলাস্ট্রেটরে শর্টকাট এড করি, তো এটা আমরা কিভাবে করব? আমরা এডিটে যাব। আমরা প্রথম ইলাস্ট্রেটর ওপেন করার পর অবশ্যই আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা দেখবো যে কিবোর্ড শর্টকাটের শর্টকাট হচ্ছে অল্ট শিফট কন্ট্রোল কে। আমরা যদি কিবোর্ড শর্টকাটে একটা ক্লিক করি, তো কিবোর্ড শর্টকাটে ক্লিক করার পর আমরা দেখবো এখানে অনেক ধরনের, এইগুলো হচ্ছে টুলস, হ্যাঁ, আর এগুলো হচ্ছে মেনু কমান্ডস। মানে মেনু কমান্ড হচ্ছে এই যে এগুলা, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, এগুলা। তো আমরা কিন্তু টি শার্ট ডিজাইনে আমাদের সবচেয়ে বেশি জরুরি কোন টুলস গুলা বা কোন মেনু গুলা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, তো ওই মেনু গুলাতে আমরা একটা শর্টকাট এড করে নিব। তো মনে করেন আমরা যদি অফসেট পাথ, যারা টি শার্ট ডিজাইন করি, টি শার্ট ডিজাইনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অফসেট পাথ। তো আমরা যদি অফসেট পাথ একটা শর্টকাট এড করতে চাই, কিভাবে করব? তো আমাদের আগে বুঝতে হবে, জানতে হবে যে আমাদের অফসেট পাথ কোথায় আছে। আমরা যদি এইখানে দেখি, অবজেক্ট, তারপরে পাথ, অফসেট পাথ, এই যে। তো অবজেক্ট কোথায় আছে? মেনু কমান্ডের ভিতরে, অবজেক্টের ভিতরে, তারপর পাথের ভিতরে এবং অফসেট পাথ, এই যে এখানে। তো আমরা যদি অফসেট পাথে যাই, আমরা এটা যদি ওপেন করি, কিবোর্ড শর্টকাট ওপেন করব। করার পর অবশ্যই আমরা যাব টুলস, এই যে এখানে টুলস থাকবে, আমরা মেনু কমান্ডসে যাব। তো সেখানে যাওয়ার পর আমরা অবজেক্ট খুঁজবো কোথায় আছে। এই যে আমাদের অবজেক্ট 3 নম্বরে, আমরা ক্লিক করলাম অবজেক্ট। করার পর আমরা কিন্তু দেখছি যে অবজেক্ট, তারপরে পাথ, আমরা খুঁজবো পাথ কোথায় আছে। এই যে পাথ আছে এই যে এই জায়গায়। আমরা যদি এটাকে এক্সপেন্ড করি, এই যে লিটল একটা এরো আছে, ছোট্ট একটা এরো, তো এই এরোতে ক্লিক করলে জিনিসটা এক্সপেন্ড হবে। ওকে, তো আমরা পাথ এক্সপেন্ড করলাম। আমরা খুঁজবো কোথায় অফসেট পাথ আছে। এই যে জয়েন, এভারেজ, আউটলাইন স্ট্রোক, অফসেট পাথ। এই যে আমি একটা শর্টকাট এড করে রাখছি শিফট কন্ট্রোল কিউ, এটা হচ্ছে আমার শর্টকাট। তো আপনারা চাইলে আপনাদের নিজের মতো আপনাদের যেটা ভালো লাগে ওইটা ইউজ করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শর্টকাট এড করবেন। নতুন অবস্থায় এরকম থাকবে, একদম খালি, এরকম কোনো শর্টকাট থাকবে না। হ্যাঁ, ওই যে অফসেট পাথে কিন্তু এখন শর্টকাট নেই। তো আমরা কিভাবে শর্টকাট এড করব? যদি আমি অফসেট পাথে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে দুইটা বক্স আছে, এই যে একটা প্রথম, এই যে একটা দ্বিতীয় বক্স। তো আমরা যদি প্রথম বক্সটাতে একটা ক্লিক করি, ক্লিক করার পর আপনাদের নিজের মতো করে একটা শর্টকাট দিবেন। ধরুন আমি আমার আগের শর্টকাট ইউজ করি, যেমন কন্ট্রোল শিফট এবং কিউ একসাথে প্রেস করলাম, এই যে দেখেন একসাথে কিন্তু উঠে গেছে, এই যে এখানে কিউ আসছে। তো যার ধরুন মনে করেন আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি ক্লিক করি যে এই বক্সের মধ্যে, আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু এ দিয়ে শুরু হয়েছে, আমরা একটা শর্টকাট দিই শিফট কন্ট্রোল এ। এই যে দেখেন এখানে আমরা শিফট কন্ট্রোল এ শর্টকাট দেওয়ার পর কিন্তু শর্টকাটটা নিচে, কিন্তু এইখানে একটা ইরর আসছে। ইররটা হচ্ছে, এটা ইরর না, আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। এটা লেখা আছে, দ্য শর্টকাট শিফট কন্ট্রোল এ ওয়াজ অলরেডি ইউজ বাই দ্য এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স কমান্ড। হ্যাঁ, কারণ আমি আমার শিফট কন্ট্রোল এ আমি এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স কমান্ডে অ্যাড করে রাখছি আগেই। তো এটা আমি যদি চাই, আমি ওকে করে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে, আর আমার যে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স আছে শিফট কন্ট্রোলে, ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এরকম কিছু একটা হোক, তো আমরা এটা ক্রস করে দিই। বা আমরা যদি ইনভেলপ ডিস্টোর্টে যাই, মেক উইথ টপ অবজেক্ট আছে একটা, এই যে মেক উইথ টপ অবজেক্ট, আমরা যদি এখানে যাই, আমরা যদি কন্ট্রোল শিফট অর্থাৎ টি দিতে পারি, দেখেন কন্ট্রোল শিফট টি দিয়েও একটা শর্টকাট অলরেডি আছে। যেমন দ্য শর্টকাট শিফট কন্ট্রোল টি ওয়াজ অলরেডি ইউজ বাই দ্য ট্যাপস কমান্ড। তো আমরা দরকার নেই, আমরা দিলাম না। তো আপনারা বুঝে গেছেন যে কিভাবে দিতে হয়। ধরেন হয়তো আমরা সিম্পলিফাই একটা দিতে পারি, কন্ট্রোল শিফট এস, দেখেন কন্ট্রোল শিফট এস দেওয়া আছে, স্বাভাবিক আছে। আমরা যদি কন্ট্রোল শিফট এফ দেই, কন্ট্রোল শিফট এফ দেওয়া আছে অলরেডি ইউজ বাই দ্য জাস্টিফাই অল লাইন্স কমান্ড।
দ্যাট মেনু উইল বি নো লঙ্গার হ্যাভ এ কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা চাই না এইভাবে থাক, আপনারা হয়তো বুঝে গেছেন। এখন আমরা দেখবো যে কিভাবে টুলসের মধ্যে আমরা কমান্ড এড করবো। তো আমরা মেনু কমান্ডস থেকে আমরা টুলসে চলে যাব। যাওয়ার পর মনে করেন এখানে কোন টুলসের মধ্যে শর্টকাট নেই, আমরা গ্রুপ সিলেকশন টুলসের মধ্যে শর্টকাট নেই। আমরা যদি জাস্ট গ্রুপ সিলেকশনটা ক্লিক করে আমরা যদি এই বক্সে ক্লিক করি, হয়তো আমরা এল দিতে পারি। এল দিয়ে অলরেডি একটা আছে, যেটা হচ্ছে ইলিপস টুল। হয়তো আমরা মেবি আমরা কি ইউজ করতে পারি, আমরা এটাকে ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পর আমরা মেবি কি দেওয়া যায়, আমরা হয়তো কিউ দিতে পারি। কিউ দিয়ে অলরেডি আছে, সেটা হচ্ছে লেসু টুল, দরকার নেই আপনার। আমরা এখন ঠিক আছে। তো আমরা মনে করেন আমরা আমাদের নিজেদের মতো করে কিবোর্ড শর্টকাট অ্যাড করে নিলাম। এখন হচ্ছে কিবোর্ড শর্টকাট অ্যাড করার পর আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। তো আমরা যখন আমাদের কিবোর্ড শর্টকাট দেওয়া হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে, আমরা করবো কি, আমরা ওকেতে ক্লিক করে দিব। এই যে আমি নতুন করে আবার ইলাস্ট্রেটর ওপেন করলাম। এই যে দেখেন এখানে কিন্তু এই যে টি শার্ট নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি টি শার্টে ক্লিক করে দিই, এই যে দেখেন আমাদের ইন্টারফেসটা চলে আসছে। তো ইলাস্ট্রেটরে শর্টকাট অ্যাড করা খুবই সহজ একটা জিনিস। আপনারা যারা টি শার্ট ডিজাইন করেন, বা টি শার্ট ডিজাইন না, আপনারা যারা ডিজাইনার বা আপনাদের ডিজাইনের সময়কে কমিয়ে আনতে চাইতেছেন, তো আপনারা অবশ্যই ইলাস্ট্রেটর আমি রিকমেন্ড করবো শর্টকাট ইউজ করবেন। আপনারা যত শর্টকাট ইউজ করবেন, আপনাদের ডিজাইন করার সময় তত কমে আসবে, আপনারা তত প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারবেন। আপনারা বারবার আমি যদি কোনো একটা জিনিস ধরেন, আমি ব্রাশ টুলে গিয়ে একটা ব্রাশ ড্র করে দিলাম এরকম একটা, তো এটা কিন্তু একটা স্ট্রোকে আছে। আমি চাই যে এই স্ট্রোকটা আমাদের এক্সপেন্ড থাকুক বা ফিলে থাকুক। আমি কিন্তু বারবারে আমি এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করবো না। হ্যাঁ, বারবারে অবজেক্টে যাবো, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করবো, আমাদের কিন্তু এত সময় নেই। আমরা যদি শিফট কন্ট্রোল এ, আমার শর্টকাট এই যে দেখতে পাচ্ছেন, শিফট কন্ট্রোল এ দিলাম, আমাদের কিন্তু একটা এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। তো আমি আশা করি আজকের পর থেকে ইলাস্ট্রেটরের শর্টকাট নিয়ে কারো ঝামেলা থাকবে না। তো আমি একটা কাজ করব, যে আমি যেই ইলাস্ট্রেটর সেটিংসটা ইউজ করি, আমাদের ইলাস্ট্রেটরের এই ইন্টারফেস এবং ইলাস্ট্রেটরের যে শর্টকাট গুলো আছে, তো ওইগুলা যে আমি সেভ করে রাখছি, যে এই সেভ ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব। তো আপনারা যারা ইলাস্ট্রেটর 2021 ইউজ করেন, আমি দেখিয়ে দিচ্ছি অ্যাবাউট, এই যে দেখেন আমারটা হচ্ছে 2021। আপনারা যারা 2021 ইউজ করেন ইলাস্ট্রেটর, তো শুধু তারাই আমার এই ফাইলটা ইউজ করতে পারবেন। যারা 2021 এর উপরে বা নিচে কোনো ভার্সন ইউজ করেন, তারা কিন্তু আমার এই ফাইলটা ইউজ করতে পারবেন না। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা আপনাদের নিজের মতো করে একটা ইলাস্ট্রেটর শর্টকাট বা সবগুলাতে একটা শর্টকাট, আপনার যেগুলো সবচেয়ে বেশি জরুরি ওইগুলাতে শর্টকাট অ্যাড করে নেবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওতে আপনারা নতুন কিছু শিখতে পারছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই লাইক করবেন। আর যদি ইলাস্ট্রেটর শর্টকাট সম্বন্ধে বা আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেস নিয়ে কোনো সমস্যা থাকে আপনাদের, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।